হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 12-এর 4th সেমিস্টারের অন্তর্গত একটি গল্প, যার নাম হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। লিখেছেন লুইস ক্যারল। তো এই লুইস ক্যারল কে ছিলেন তার সম্পর্কে আগে একটু জেনে নিই। তো লুইস ক্যারল, যার আসল নাম হচ্ছে চার্লস লুটউইস ডডসন, ছিলেন একজন ব্রিটিশ লেখক, গণিতবিদ, যুক্তিবিদ ও আলোকচিত্রী। তিনি 1832 সালে 27শে জানুয়ারি ইংল্যান্ডের চেশওয়ারে জন্মগ্রহণ করেছিলেন এবং 1898-এর 14ই জানুয়ারি তার কিন্তু মৃত্যুবরণ করেন। তবে তিনি পৃথিবীব্যাপী পরিচিত ও জনপ্রিয় হয়েছেন তার ছদ্মনাম লুইস ক্যারল নামে। বিশেষ করে তার অমর সৃষ্টি অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা প্রকাশ হয় 1865-এ, আর থ্রো দ্য লুকিং গ্লাস, যেটা প্রকাশ হয় 1871-এ, এর জন্য কিন্তু তিনি সবথেকে বেশি বিখ্যাত। তো এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের প্রথম অধ্যায়ে ডাউন দ্য র্যাবিট হোল একটি বিস্ময়কর কল্পনার জগতে প্রবেশের কাহিনী। গ্রীষ্মের এক দুপুরে অ্যালিস তার বোনের পাশে বসে ক্লান্ত বোধ করছিল। হঠাৎ সে একটি অদ্ভুত সাদা খরগোশ দেখে, যার পোশাকে ঘড়ি আছে, এবং সে বলে উঠছে, আহা, আমি দেরি করে ফেলছি। এই অদ্ভুত দৃশ্য দেখে কৌতূহলী অ্যালিস তার পেছনে ছুটে যায় এবং খরগোশের গর্তে পড়ে যায়। খরগোশের গর্তটি গভীর এবং পড়ার সময় অ্যালিস অনেক কিছু দেখে: আলমারি, বইয়ের তাক, ম্যাপ, ছবি ফ্রেম ইত্যাদি। পড়তে পড়তে সে নিজেকে নিয়ে চিন্তা করতে থাকে, সে কীভাবে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যাবে। সে কি পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে যাবে, এই চিন্তা কিন্তু তার মাথার মধ্যে ঘুরতে থাকে। অথবা সে কোথায় যাচ্ছে। তার মনে পড়ে যায় তার পোষা বিড়াল দিনহার কথা। পড়তে পড়তে সে নিজের সঙ্গে কথা বলে। কোথায় পড়ছিল সে? সেই খরগোশের গর্তের মধ্যে। সেখানে পড়তে পড়তেই কিন্তু সে নিজের সঙ্গে কথা বলছে, নিজেকে বোঝাতে চেষ্টা করে যেন সে ভয় না পায়। সে একটি মার্মালেডের জার তোলে, কিন্তু তার দেখে সেটা খালি, আবার জায়গায় রেখে দেয়। এভাবে ভাবতে ভাবতে হঠাৎ সে নিচে পড়ে যায়। একদম যে নিচে গর্তের, সেখানে পৌঁছে যায়। নিচে পড়ে সে উঠে দাঁড়ায় এবং দেখে চারপাশে অনেক দরজা, সব দরজাই বন্ধ। সে একটি ছোট্ট কাচের টেবিল দেখে, সেখানে একটি সোনালি চাবি পায়, কিন্তু চাবিটির কোনো দরজার সঙ্গেই কিন্তু সেই চাবিটি কিন্তু মেলে না। পরে সে একটি পর্দার পেছনে ছোট্ট একটি দরজা খুঁজে পায় এবং সেই চাবি দিয়ে দরজাটি খোলে। দরজার ওপাশে সে একটি সুন্দর বাগান দেখে, কিন্তু দরজাটি এতই ছোট যে সে ভেতরে ঢুকতে পারে না। সে আবার টেবিলে ফিরে আসে এবং সেখানে একটি বোতল দেখতে পায়, যার গায়ে লেখা ড্রিঙ্ক মি। প্রথমে অ্যালিস সন্দেহ করে বোতলটি বিষাক্ত হতে পারে, কিন্তু কিছুক্ষণ পরে সে বোতলের পানি বা বোতলের যে জল সেটা পান করে এবং দেখে তার শরীর ছোট হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত চাবিটি সে টেবিলের উপরে রেখে দিয়েছিল, যা সে এখন আর তুলতেই পারে না। হতাশ হয়ে সে কান্না শুরু করে দেয় এবং এতটাই কাঁদে যে চারপাশ একদম জলে ভরে যায়। তাহলে দেখো, সেই ছোট্ট একটি শরীর, যেখান থেকে এতটাই জল বেরোচ্ছে যে চারপাশ কিনা জলে ভরে যাচ্ছে, আবার শরীরটা এতটাই ছোট যে একটি ছোট্ট চাবি কিনা সে তুলতে পারছে না। তাহলে তোমরা ইমাজিন করতেই পারো সেই অ্যালিস কতটা ছোট হয়ে গেছে সেই অবাক যে জল, আশ্চর্য যে জল, সেটা পান করে। এই অবস্থায় সে একটি কেক দেখতে পায়, যাতে লেখা ইট মি। সে ভাবে হয়তো কেকটি খেলে সে আবার আগের মতন বড় হয়ে যাবে, অথবা এমন কিছু হবে যাতে সে দরজা দিয়ে যেতে পারবে। এই অধ্যায় কিন্তু এখানেই শেষ হয়ে যায়, যখন অ্যালিস কেকটি খাচ্ছে এবং তার শরীরের পরিবর্তনের প্রতীক্ষায় রয়েছে। এই গল্পের শুরু কেবল এক কল্পনার জগতে প্রবেশের কাহিনী নয়, এটি শিশু মনের কৌতূহল, আত্মপরিচয়, জীবন সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনের এক অসাধারণ প্রতিফলন। অ্যালিসের পড়ে যাওয়া যেন এক নতুন পৃথিবীতে জন্ম নেওয়ার মতন, যেখানে যুক্তি ও বাস্তবতা নতুন সংজ্ঞা তৈরি হয়। এই অধ্যায় আমাদের শেখায় কল্পনা কখনো শিশুসুলভ নয়, তা আমাদের জীবন বোঝায় এক বিকল্প উপায় হতে পারে। তো এই ছিল পাঠ্যাংশের যে মূল বিষয়, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।